নমস্কার বন্ধুরা, আজ থেকে আমি শ্রী শ্রী মায়ের কথা বইটা থেকে প্রতিদিন সরজুবালা দেবীর লেখা যে অংশগুলি সেটা পড়ে শোনাবো তোমাদের। তো সরজুবালা দেবী সাথে প্রতিদিন যেতেন, সেই ওনার সাথে মায়ের কি কি কথা হতো, কিভাবে সেই দিনগুলি কাটাতেন উনি, এই কথাগুলি উনি খুব সুন্দর করে লিখে গেছেন। সেগুলি আপনাদের সাথে আমি শেয়ার করব। এবার শ্রী শ্রী মায়ের কথা। প্রথম দর্শন সরজুবালা দেবী প্রথম যেদিন গেছেন 1317 সাল। কলকাতার পটলডাঙ্গার বাসায় শুক্রবার সকালে শ্রীমান বলে গেল, কাল শনিবার মায়ের শ্রীচরণ করতে যাব, আপনি তৈরি হয়ে থাকবেন। কাল তবে মায়ের দর্শন পাব। সারা রাত আমার ঘুমই এলো না। আজ 1317 সন, প্রায় 14-15 বৎসর হয়ে গেল কলকাতায় আছি। এত কাল পরে মায়ের দয়া হলো কি? এতদিনে কি সুযোগ মিলল? পরদিন বৈকালে গাড়ি করে সুমতিকে ব্রাহ্মবালিকা বিদ্যালয় হতে নিয়ে শ্রী শ্রী মায়ের শ্রীচরণ দর্শন করতে গেলুম। কি আকুল আগ্রহে গিয়েছিলুম তা ব্যক্ত করার ভাষা জানি না। গিয়ে দেখি মা বাগবাজারে তার বাড়িতে ঠাকুর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছেন। এক পা চৌকাঠের ওপর, অপর পা পাপোশখানির ওধারে। মাথার কাপড় নেই, বা হাতখানি উঁচু করে দরজার ওপর রেখেছেন, ডান হাতখানি নিচুতে। গায়েরও অর্ধাংশে কাপড় নেই, এক দৃষ্টে তাকিয়ে আছেন। গিয়ে প্রণাম করতেই পরিচয় নিলেন। সুমতি বললেন, আমার দিদি। সে পূর্বে কয়েকদিন গিয়েছিল। তখন মা একবার আমার দিকে চেয়ে বললেন, এই দেখো মা, এদের নিয়ে কি বিপদে পড়েছি। ভাইয়ের বউ, ভাইজি, রাধু সব জ্বরে পড়ে। কে দেখে কে কাছে বসে ঠিক নেই। বসো, আমি কাপড় কেচে আসি। আমরা বসলুম। কাপড় কেচে এসে 2 হাত ভরে জিলিপি প্রসাদ এনে দিয়ে বললেন, বৌমাকে অর্থাৎ সুমতিকে দাও, তুমিও নাও। সুমতিকে শীঘ্র স্কুল ফিরতে হবে, তাই সেদিন একটু পরেই প্রণাম করে বিদায় নিল। মা বললেন, আবার এসো। এই 5 মিনিটের জন্য দেখা, আশা মিটল না। অতৃপ্ত প্রাণে বাসায় ফিরলুম। কত সুন্দর করে লিখেছেন দেখো। কেমন লাগলো? এখন থেকে আমি প্রতিদিন তোমাদেরকে এইভাবে পড়ে শোনাবো মায়ের কথা বইটা। নমস্কার।